কাফের মুশরিকরা এক চূড়ান্তকারী সিদ্ধান্ত নিতে যাচ্ছে, তখন আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করে দিয়েছেন। এই সূরাটির লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে যে মানুষদেরকে আল্লাহর পথে দান করবার জন্য, আল্লাহকে উত্তম ঋণ দেওয়ার জন্য মানুষদেরকে উৎসাহিত করা হয়েছে। সাহাবীরা যারা ইসলামের প্রথম যুগে যারা ইসলাম গ্রহণ করছে, তারা কি অনেক বড় লোক ছিল না গরিব ছিল? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কৃতদাস ছিল, ঠিক না? হযরত খুবাইব, খাব্বাব, আম্মার ইবনে ইয়াসার, তারা অনেক গরিব দরিদ্র লোক ছিল। তারপরে কি তারা পিছপা হয়েছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে যে আহ্বান করেছেন, তখন তারা সেই আহ্বানে সাড়া দিয়ে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে তারা এগিয়ে গেছেন, ঠিক কি নয়? আল্লাহ তাআলা বলছেন, ওমা লাকুম আল্লাহ তুনফিকু ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো? মানুষদেরকে বলেছে, তোমাদের কি হলো? তোমরা আল্লাহর পথে খরচ করছো না, আল্লাহর পথে ব্যয় করছো না? এরপরে আবার আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, তোমাদের কি হলো? অর্থাৎ তোমাদের যে ধন সম্পদ, টাকা পয়সা, অর্থ করি আল্লাহ তাআলা যা দিছে, যুদ্ধ আসতেছে, সামনে সামনে নির্বাচন আসতেছে, সামনে সংকট আসতেছে, ইসলামের জন্য টাকার প্রয়োজন, তোমাদের কাছে চাওয়া হচ্ছে, তোমরা হাত মুঠ করে বসে রয়েছে, কি হলো তোমাদেরকে? আল্লাহ এটাই মেসেজ দিচ্ছে, তোমাদের কি হলো? তোমাদের কাছে তো টাকা পয়সা আল্লাহ তাআলা দিয়েছে, তোমাদেরকে উত্তরাধির মালিক বানিয়েছে, অর্থ সম্পদ তোমাদের কাছে দিয়েছে, অথচ তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর পথে ব্যয় করছো না? আল্লাহ বলছেন, এরপরে বলছে, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, যদি টাকা পয়সা দেওয়ার পর তোমরা মুঠ করে বসে থাকো, আল্লাহর পথে খরচ করো না, তবে জেনে রাখো, মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আকাশ এবং জমিনের যে উত্তরাধিকারী, এটা কার? আল্লাহ। এটা আপনার কাছে এখন অনেক টাকার সম্পত্তি মালিক বানিয়েছে কে? নাকি আমি নিজে হয়েছি? অসুস্থ বানাই কে? সুস্থ বানাই কে? অর্থের মালিক বানাই কে? দরিদ্র বানাই কে? আল্লাহ। এখন আপনাকে সম্পদশালী বানিয়েছে, আপনি যদি সম্পদশালী অবস্থায় আল্লাহর প্রতি খরচ না করেন, আল্লাহ উঠাই নিতে পারে না? আল্লাহ বলছে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমার নিয়ামত পেয়ে তোমরা নিয়ামতের শুকরিয়া, আর নিয়ামত পেয়ে যদি অশুকরিয়া করো, তাহলে জেনে রাখো আমার আযাব অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত। সুতরাং তোমার কাছে এখন সম্পদ এসেছে, আল্লাহ তাআলা তোমার কাছে একটা আমানত হিসেবে রেখেছেন, তাহলে তুমি এটা আমার পথে, আমার নির্দেশিত পথে, আমি যে পথে বলছি এই পথে ব্যয় করো, করা দরকার না ভাই? যদি আপনি এখন ব্যয় না করেন, তাহলে পরে আল্লাহ তাআলা উঠাই যদি নিয়ে যায়, তখন হা উতাস করে কোনো লাভ হবে? দরিদ্র বানাই দিতে পারে না? এক সময় অনেক প্রতিপত্তি ছিল, এখন অসহায়, মানুষের কাছে হাত পাতে, এরকম লোক আছে না সমাজে? আমাদের দেশে এক সময় একজন প্রধানমন্ত্রী ছিল, এখন আছে? কোথায় গেছে? মামাবাড়ি গেছে, পালাই গেছে। হ্যাঁ, পালাই গেছে না? তাইলে রাজত্ব দেওয়ার মালিক কে? রাজত্ব ছিনিয়ে নেওয়ার মালিক কে? আল্লাহ। সুতরাং আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আকাশ এবং জমিনের মিরাস, উত্তরাধিকারী, এই সম্পদের অধিকারী সবকিছু আল্লাহ। সুতরাং তোমার কাছে এখন এই সম্পদ দিয়েছে, আল্লাহ চাচ্ছে, ইকরিদুল্লাহ করদান হাসানা ফায়ুদাইফ লাক আদাফ, আল্লাহ তোমার কাছে এটা কর্জ হিসেবে চাচ্ছে। সুতরাং তুমি যদি এই কর্জ আল্লাহকে দান করো, তাহলে এটা বহু গুণ তোমাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করবে। সুতরাং আল্লাহ তাআলা আমাদের কাছে যে সম্পদ গচ্ছিত রেখেছে, এই সম্পদ আমরা আল্লাহ তাআলা যখনই চাইবে আমরা দিতে কি কার্পণ্য করব? পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসের অগ্রাধিকার দিতে বলা হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তার ভিতর একটা হচ্ছে যে, যখন তোমরা সচ্ছল থাকো, অসচ্ছল আসার আগেই তোমরা সচ্ছলতার প্রাধান্য দাও। তাহলে আমরা এখন সচ্ছল আছি না নাই? আলহামদুলিল্লাহ।
অসচ্ছল হয়ে যাওয়ার আগেই এই সচ্ছলতার গুরুত্ব আমাদেরকে দিতে হবে। দিতে হলে কি করতে হবে? এটা নিজের জন্য খরচ করতে হবে। আমি সেটাই আমার জন্য রেখে যাই যেটা আমার জন্য আমি খরচ করি। আমার জন্য কি খরচ করি? যেটা আমি খাইয়ে শেষ করি, যেটা পড়ে শেষ করি, যেটা আল্লাহর জন্য আগামী দিনের জন্য আমি ব্যয় করি, এটাই আমার জন্য। আর যা রেখে যায় এটা কি আমার? এটা উত্তরাধিকারীরা পাবে। এই সম্পদ কি অন্যরা যদি ইসলামের পথে খরচ না করে, যদি ইসলামের বিপক্ষে খরচ করে, তাহলে কি আমার গুনাহ হবে না? সুতরাং সম্পদ যেমনি ভাবে রেখে যেতে হবে উত্তরাধিকারীর জন্য, ঠিক তাদেরকে অসহায় অবস্থায় রেখে যাওয়া যাবে না, দারিদ্র অবস্থায় ফেলে যাবে না। ইসলামের কথা ঠিক আমার সুযোগ থাকা অবস্থায় ইসলামের বিজয়ের জন্য আমি যদি কার্পণ্য করি, এর জন্য আল্লাহ তাআলার কাছে আমাকে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে সম্পদ দান করেছে, আমরা যাতে করে এই সম্পদ আল্লাহ তাআলার পথে খরচ করতে পারে, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক যেন দান করে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াস্তাউই মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাত ওয়া ক্বাতাল। বিজয়ের আগে যারা দান করলো, বিজয়ের পরে যারা দান করলো, তারা কি সমান? যারা স্বৈর শাসকের সময় জিহাদ করেছে, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, এখন যারা করতেছে সংগ্রাম আন্দোলন, এই দুজনের মর্যাদা কি সমান হবে? যারা গুম হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, নিষ্পেষিত হয়েছে, জেল কাটেছে, ফাঁসির রশি নিয়েছে গলায়, তাদের মর্যাদা এখন যারা কর্মী হচ্ছে, রোকন হচ্ছে, তাদের মর্যাদা সমান হবে? সমান হবে না। সুতরাং এখনো ইসলাম বিজয় হয়েছে? হয় না। এখন যারা ব্যয় করবে, বিজয়ের পরে যারা ব্যয় করবে, তাদের অবস্থা কি সমান হবে? যারা মক্কায় প্রাথমিক অবস্থায় দিনের দাওয়াত দিয়েছে আর মক্কা বিজয়ের পরে যারা ইসলাম করেছেন, সবার মর্যাদা কি সমান? সমান নয়। আল্লাহ তাআলা বলছেন, এই ইসলাম এর প্রাথমিক যুগে নির্যাতন নিষ্পেষিত অবস্থায় যারা ইসলাম বিজয়ের আগেই যারা দান করবে, কাজ করবে, সময় দেবে, শ্রম দেবে, অর্থ দিবে, জীবন দিবে, তাদের মর্যাদা যারা ইসলাম বিজয়ের পূর্বে বিজয়ের পরে দিবে, তাদের থেকে অনেক 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 গুণ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু উভয়ের মর্যাদাই আল্লাহ দিবেন। যারা বিজয়ের পরে করবে তাদেরও মর্যাদা দিবেন, কিন্তু যারা বিজয়ের আগে যাদেরকে করবে কুরবানি, তাদের জন্য বেশি, তাদের মর্যাদাও আল্লাহ তাআলা বেশি দিবেন। এই জন্য প্রিয় ভাই, ইসলাম বিজয়ের জন্য আমরা নিজেদেরকে উজাড় করব, নিজেদেরকে পেশ করব, যাতে করে আল্লাহ তাআলার কাছে আমরা তো মর্যাদা চাই, তাই না ভাই? আমরা এই কাজ করতেছি কি জন্য? আল্লাহর সন্তুষ্টি অর্জন। জামাত ইসলামের লক্ষ্য এবং উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি, মানবতার কল্যাণ। আমি যদি মানবতার কল্যাণ করতে চাই, তাহলে সন্তোষ কাকে পাবো? কিয়ামতের দিন আল্লাহ মানুষকে বলবে, তুমি অভাবগ্রস্ত লোকের কাছে যাওনি, মানুষকে খাওয়াওনি। মানুষ বলবে, কেমনে আল্লাহ তোমাকে খাওয়াবো? তুমি তো পরওয়ারদিগার। বলবে যে অসহায় ছিল, দরিদ্র ছিল, তাকে যদি তুমি খাওয়াইতে, তাহলে সে খাওয়ানোটা কাকে হতো? যিনি অসুস্থ ছিল, তার পাশে তুমি যদি যেতে, তাহলে সেই সেবা শুশ্রূষা কাকে করা হতো? সুতরাং আমরা বিজয়ের আগে যে ত্যাগটি করার দরকার, আমরা বেশি মর্যাদাশীল আল্লাহর কাছে হতে চাই কি চাই না? এই জন্য আমাদেরকে সামনে নির্বাচন, জাতীয় নির্বাচন আসছে, এটা একটা যুদ্ধ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ সম্মুখ যুদ্ধ, তো তরবার দিয়ে যুদ্ধ হতো। এখন কি তরবার দিয়ে যুদ্ধ আছে? এখন ভোট বিপ্লবের মাধ্যমে, ব্যালট বিপ্লবের মাধ্যমে যুদ্ধ চলতেছে। এই যুদ্ধে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে। এই যুদ্ধের জন্য আমাদেরকে দুইটি জিনিস দিতে হবে। কয়টি জিনিস ভাই? দুইটি জিনিস। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে বান্দারগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দিব, যে ব্যবসা করলে তোমরা কাল কিয়ামতের কঠিন মুসিবত থেকে
জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবে। সে ব্যবসা দুটি কি তোমাদেরকে বলবো? সে ব্যবসা হচ্ছে তোমার আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে। তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করবে, এটি তোমাদের জন্য উত্তম কাজ। তাহলে কয়টা আল্লাহর পথে সংগ্রাম করার জন্য কয়টা জিনিস লাগবে? বলেন কি কি? এই আয়াতে সেই কথাই আল্লাহ তাআলা আবার আপনাদেরকে শোনাচ্ছেন যে এই কাজ আমরা যদি করতে পারি তাহলে আল্লাহর কাছে অনেক 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 মর্যাদা। যদি আমরা বিজয়ের আগে করতে পারি বেশি মর্যাদা, বিজয়ের পরে করলেও মর্যাদা, তবে বিজয়ের আগে আমরা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেছি, কারণ আমরা এখনো বিজয়ে উপনীত হয়নি, আমরা এখনো বিজয় অর্জন করি নাই। আমরা জানি না বিজয় হবে কি না, এই মুহূর্তে আমরা বিজয় করতে, তাহলে আমাদের মর্যাদা কে বাড়াবেন? সুতরাং আমাদেরকে এই বিজয়ের আগেই মুক্ত হস্তে ইসলামের জন্য দান করতে হবে, দিন প্রতিষ্ঠার জন্য দান করতে হবে। বাংলাদেশে কোরআনের আইন যদি প্রতিষ্ঠা না করে আমি মারা যাই তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না? সরি ভাই। তাহলে পরে বাংলাদেশে কোরআনের আইন চালু, এটা কে কে চাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই তো চাই ইনশাআল্লাহ, তাই না? তাহলে এই চাই, যেহেতু আমরা মন থেকে চাই, এই জন্য আমাদের এই দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে অর্থ খরচ আর একটা হচ্ছে সময় ব্যয়। যখনই যে জন্য আপনার বাড়ির আশপাশে কে ভোটার আছে সবার সাথে কন্ট্যাক্ট করতে হবে। আমলিস্টান এসব আমাদের কাছে কিছুই নাই, আমাদের কাছে সবাই কি ভাই ভাই, সবাই ভাই ভাই, সবাই মানুষ, সবাই ভোটার। যেই ভোটার তার কাছে আমরা ইসলামের দাওয়াত নিয়ে যাবো কিনা ইনশাল্লাহ? সবাই ইসলামের জন্য বলবো। কোরআনের যদি শাসন কায়েম না হয়ে আমি মারা যাই তাহলে আমাকে জবাবদিহি করতে হবে। এক, দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশে যে এখন আইন আছে এটা কি কোরআনের আইন? এই আইন অনুযায়ী আমি এখন চলতেছি না? চলতেছে। তাহলে এটা ধর্ম নিরপেক্ষ মতবাদ আইন, এটা কুফরি মতবাদ আইন। এই আইনি করে আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, যতই হজ করেন, যতই যাকাত দেন, যতই যা কিছু করেন, এটা আপনার কোনো কিছু লাভ হবে না। সুতরাং কোরআনের আইন বাস্তবায়নের জন্য আমাদেরকে অত মানে প্রবলভাবে চেষ্টা করতে হবে। আমরা চেষ্টা করার কোনো ত্রুটি করা যাবে না। চেষ্টা করতে যে সীমাবদ্ধ এবং অর্থদান। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলছেন ওয়াকাতালু ওয়াকুল্লা ওয়াদাল্লাহুল হুসনা আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। যদিও আল্লাহ উভয়কে ভালো প্রতিদানের প্রতিশ্রুতি দিয়েছেন, তোমরা যা করছো আল্লাহ সে সম্পর্কে অবহিত। আমরা এখানে কি কাজ করতেছি? কাকে সন্তুষ্ট করার জন্য? আমরা এখানে কি জামাত ইসলাম ক্ষমতায় যাবে, আমি বিশাল একটা পাওয়ারফুল লোক হবে, এই জন্য করতেছি? আমি কোরআনকে ক্ষমতায় নেওয়ার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, সমাজে কোরআন দিয়ে হোক, মানে বিচার হোক, এইটা যা আমি চাচ্ছি। মানুষের ভিতর ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা লাভ করুক, এটা আমি চাচ্ছি। মানুষ তার অধিকার ফিরে পাক, এটাই আমি চাচ্ছি। এবং এর মাধ্যমে আমি আমার জান্নাত পুরাই করতে চাচ্ছি, ঠিক কি নয়? ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আসুন আমরা বিজয়ের পূর্বেই সাথী হতে চাই, সেই যাত্রায় সবাই আমরা সাথী হতে চাই, এবং সবাই মিলেই আমরা এই আগামী নির্বাচনে একটি ভোট বিপ্লবের মাধ্যমে কোরআনকে পার্লামেন্টে নেওয়ার মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দেব। আমাদের যে শহীদেরা আত্মত্যাগ করেছে, আমাদের নেতৃবৃন্দ ফাঁসির মঞ্চে গিয়েছে, কোরআনের রাজ কায়েম করাই তাদের মূল উদ্দেশ্য ছিল। তাদের উদ্দেশ্য ছিল ওমানা কমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল আমিন। এজন্যই তাদেরকে শহীদ হতেছে, এজন্য যারা ত্যাগ স্বীকার করছে, শহীদ হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন, এবং আমরাও যাতে করে আগামী দিনে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই পথ সহজ করে দিন। এবং আমরা দুইটি জিনিস নিয়ে আল্লাহর পথে লড়াই সংগ্রাম করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ধন্যবাদ ভাই। মূল মেসেজ দিয়েছেন যেটা হচ্ছে